শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা কাশেম পান্না ম্যাডাম। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। আমি সাংবাদিক ফরহাদ, ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন চ্যানেল আছেন, একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে আমি পেয়েছি আমার স্যাটেলাইটের মাধ্যমে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি একজন প্রধান শিক্ষক, একজন আলোকিত এবং আমাদের কিংবদন্তি সাবিনা কাশেম পান্না ম্যাডাম। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়ের মধ্যে আপনি প্রধান শিক্ষক হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা তুলে ধরুন। আসসালামু আলাইকুম। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি চ্যানেল 99 ব্রাইট নিউজকে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে আসার জন্য এবং আমার বিদ্যালয়ে আসার জন্য। আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। এখন আমি প্রধান শিক্ষক হিসাবে প্রথম থেকেই আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে এখানে ছিলাম, কিন্তু এটা একটা দরিদ্র এলাকার স্কুল। এখানে সব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা এখানে পড়াশোনা করে। যদিও আমি পড়াশোনা করেছি চিটাগং ইউনিভার্সিটি মেরিন সায়েন্স থেকে, প্রথম দিকে হয়তো আমার মনে হতো যে এই স্কুলে এসে হয়তো কিছুই আমার হবে না, কিন্তু আমি এখন অনেক অনেক বেশি আনন্দিত। এই যে মেয়েগুলোকে পড়াচ্ছি, এই মেয়েগুলোকে আমি তৈরি করতেছি। আজকাল আমার সব মেয়েরা দেখি যে আমার মেয়েরা অনেক ভালো ভালো জায়গায় আছে, তারা চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় তারা এখন প্রতিষ্ঠিত। এমনকি তারা চিটাগং ইউনিভার্সিটিতে অনেক ভালো রেজাল্ট করতেছে, ঢাকায় তারা পড়াশোনা করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের মেয়েরা এখন চাকরিতে রত। সেই জন্য আমি অনেক অনেক বেশি আনন্দিত। আমরা খাতুন গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে আসছি, সেই জন্য আমার অনেক বেশি আনন্দ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি টেবিল টক শোর মধ্যে মূল কনসেপ্টটা তুলে ধরার জন্য। আপনি প্রথমে একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে আপনি এখানে জয়েন করেছেন, পরবর্তীতে আপনি প্রধান শিক্ষক হয়েছেন, হাঁটি পা করে আজকে আপনি এই প্ল্যাটফর্মকে দাঁড় করিয়েছেন, আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়কে একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড় করিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে কথাটা না বলে নয় যে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। রোমনগর যেভাবে একদিনে তৈরি হয় নাই, আপনি আপনার এই আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়কে একদিনে দাঁড় করেন নাই, হাঁটি পা করে আজকে দাঁড় করিয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত একজন প্রধান শিক্ষক হিসাবে আপনি যে ফিলিংসের কথাটা, অনুভূতির কথাটা তুলে ধরেছে। এখান থেকেই আমাদের অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়াশোনা করে ভালো ভালো জব করছে, চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। সেটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং ভালো একটা অ্যাচিভমেন্টের কাজ। এবং সম্রাট নেপোলিয়ান একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আমি আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা সম্রাট নেপোলিয়ান যে কথাটা বলেছেন আপনি তো দ্রুপ দিয়েছেন, আপনার গর্ভধারিণী মা দিয়েছেন, সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত প্রধান শিক্ষক হিসেবে। আপনি টেবিল টকে সুন্দরভাবে আপনার অনুভূতির কথাটা তুলে ধরেছেন। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা কীভাবে কেটেছে সে কথাটা তুলে ধরবেন। সম্মানিত সামিনা কাশেম পান্না ম্যাডাম, প্রধান শিক্ষক আমিনা খাতুন। আমার প্রথম দিকে আমার বাল্য জীবনে আমি কক্সবাজারে ছিলাম। কক্সবাজারে আমি এখানে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল, প্রিপারেটরি স্কুল। ওইটা প্রথম দিকে এটা একটা কেজি স্কুলের মতো ছিল। তারপরে আমি এখান থেকে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে পাশ করি। পাশ করার পরে আমি চিটং পড়তে যাই। চিটংয়ে আমার নাসিরাবাদ গভর্নমেন্ট গার্লস কলেজে আমি পড়াশোনা করি। সেইভাবে আমার বাল্য জীবন আসলে কক্সবাজার থেকে আমার বাল্য জীবন শুরু হয়। পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিলাম ছোটোকাল থেকেই। আমরা 6 বোনই অনেক পড়াশোনায় ভালো ছিল। সবাই এখন উচ্চশিক্ষিত, যার যার জায়গায় সে প্রতিষ্ঠিত, সবাই খুব ভালো অবস্থানেই আছে। আমি একমাত্র এক বোনই এখন কক্সবাজারে আছি। আমার বাল্য জীবন কক্সবাজারে কেটেছে, এখনও আমি কক্সবাজারেই আছি। আমি বলবো যে আমি আসলে সেবা করে যাচ্ছি, অনেক বেশি সেবা করে যাচ্ছি। ভিউয়ার্স, সামিনা কাশেম পান্না ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশ্চাত্য দার্শনিক রাশনিক বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে: ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ রাশকিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি আসলে একজন সেবা করে যাচ্ছেন। আপনাকে আপনার পরিবারবর্গে, আপনার স্টুডেন্ট, অভিভাবক যারা আছেন, আমার সেক্রেটারির মাধ্যমে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরেছেন। আমার কাছে মনে হলো এই যে সেই নকশিকাতার মাঠ যে আমাদের জসীমউদ্দিন লিখে গেছেন, ব্ল্যাক আউট, কাম ডাউন। পল্লী কবি জসীমউদ্দিন যেভাবে তার প্রতিটা ফোরকে জীবন কাহিনী লিখে গিয়েছেন, আমরা কক্সবাজারের একজন আলোকিত ব্যক্তি হিসেবে আপনার প্রতিটা ফোরকে আপনি জীবন গাথাটা তুলে ধরেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিগ অ্যাচিভমেন্ট, আপনি নাসিরাবাদ কলেজ থেকে আপনি পাশ করেছেন। পরবর্তীতে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি মেরিন সায়েন্সের মতো একটা বিশাল একটা সাবজেক্ট।
যে সাবজেক্টটা আলোকিত সাবজেক্টের মধ্যে ওয়ান অফ দ্যাম। তো সেক্ষেত্রে আপনাকে আপনার শিক্ষা জীবন এবং বাংলা জীবনের কথাটা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি ট্রান্সফার হিসাবে টিচার সবাই মিলে আসলে যৌথভাবে কাজ করতে হবে, অবশ্যই যৌথভাবে কাজ করতে হবে। প্যারেন্টসকে আসলে প্রথম দিকে ওনাদের সব কিছু খেয়াল রাখতে হবে। টিচার তো আছেই, টিচারকে আমি বলবো একজন টিচারকে অবশ্যই অনেক বেশি দায়িত্ববান হতে হবে। তার সঠিকভাবে তার পড়াশোনাগুলো স্টুডেন্ট ঠিকমতো নিচ্ছে কিনা, তার হোমওয়ার্কগুলো ঠিকমতো হচ্ছে কিনা, তার ক্লাস ওয়ার্কগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সে এখানে গ্রুপের কাজগুলো ঠিকমতো করাচ্ছে কিনা, সে টিচার তাকে বিভিন্ন উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীকে ভালো মতো রেডি করতেছে কিনা, সব কিছু মিলে একজন শিক্ষকই আসলে অনেক কিছু করতে পারে। প্যারেন্টস তো আছেই, শিক্ষকের ভূমিকা আমি বলবো যে অনেক বেশি, প্যারেন্টসের ভূমিকা আছেই, কিন্তু শিক্ষকের ভূমিকা আমি বলবো আমার ক্ষেত্রে আমি বলবো আরও অনেক বেশি। কারণ শিক্ষার্থী কিন্তু বেশিরভাগ সময় শিক্ষকের কাছেই থাকে, এরপরে এরা অনেক পরেই কিন্তু ওরা গার্ডিয়ানের কাছে যায়। সেই জন্য আমি বলবো যে প্রথমে শিক্ষককেই অনেক বেশি সিরিয়াস হতে হবে প্রত্যেকটা জিনিস। আর কোনো জিনিস ভুল দেখলে সাথে সাথে প্যারেন্টসকে জানাতে হবে। আর সঠিকভাবে সব কিছু হচ্ছে কিনা, যে প্রতিদিন স্কুলে আসতেছে কিনা, তাদের সব কিছু, তাদের পড়াশোনা, তাদের মেধা ঠিকমতো তাদের বিকশিত হচ্ছে কিনা, তাদের আর সব পাঠ্যক্রমিক কার্যাবলীগুলো সব ঠিকমতো হচ্ছে কিনা, সব কিছুই আসলে একজন প্যারেন্টসকে, একজন শিক্ষককে সব কিছুই যৌথভাবে কাজ করতে হবে। আমি বলবো যে এখানে প্যারেন্টস এবং শিক্ষক দুইজনের ভূমিকাই অনেক বেশি। ধন্যবাদ সাবিনা কাশিম পান্না ম্যাডাম। প্রধান শিক্ষক হিসেবে আমিনা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে যে কথাটা তুলে ধরেছেন আমি আপনার সাথে একমত। আপনি তিনটি সাবজেক্টের উপর খুব গুরুত্ব দিয়েছেন। একটি ত্রিভুজ, যেমন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলা হয়, আপনি তিনটি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে যে টিচার, একটা হচ্ছে অভিভাবক, আর একটি হচ্ছে স্টুডেন্ট। তো সেখানের ক্ষেত্রে আমি আপনাকে আবারও বলছি যে সম্রাট নেপোলিয়ান যে কথাটা বলেছেন, তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। যেমন আপনি একজন গর্ভধারিণী মার কাছ থেকে শিক্ষা, সুশিক্ষা বা সহশিক্ষা পেয়েছেন, এবং আপনারা 6টা বোন আজকে একটা ভালো একটা প্ল্যাটফর্মের মধ্যে আসছেন। এবং বাকি যে সময়টা স্কুলের মধ্যে থাকে 6 ঘন্টা বা 8 ঘন্টা যে সময়টা থাকে, স্কুল নিয়মিত আসছে কিনা অভিভাবকরা লোকাপড়া করতে হবে, এবং স্কুল থেকে ঠিকমতো বাসায় পৌঁছেছে কিনা, বা কোনো বাজে সমাজের সাথে লিপ্ত হয়েছে কিনা, খেলার মাঠে গিয়ে কোনো বাজে সমাজের সাথে লিপ্ত হয়েছে কিনা, এবং টিচারের যে ভূমিকাটা, টিচার যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে, CW SW দিচ্ছে, সেটা নিয়মিত পাঠ্যদান করে স্কুলে আসছে কিনা। এবং আপনি যে কথাটা বলেন প্যারেন্টসের সাথে একটা আনুগত্য স্বীকার করা, প্যারেন্টস মিটিং করা, এই যে একটা অ্যাচিভমেন্টের কথা। অতএব যে তিনের সমন্বয় যদি থাকে, আমার মনে হচ্ছে যে একটা আলোকিত দিশারি হিসাবে আপনি যেরকম একটা মেরিন সায়েন্স হিসাবে আপনি প্রধান শিক্ষক হিসাবে হাঁটিয়ে পাপা করে আজকে এই প্ল্যাটফর্মে আসছেন, এবং আপনার হাত ধরে আজকে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি জব করছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দিনের সমন্বয়ে আমরা আলোকিতভাবে একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে পারবো। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা, যার সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, আমাদের মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা এবং ICTর উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আমরা ইতিমধ্যে 2018 সালে অলমোস্ট আমরা 70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি। আপনি জানেন ইতিমধ্যে জাতিসংঘ থেকে অলরেডি পর্যাপ্তভাবে বলা হয়েছে যে আমরা নিম্ন আয় থেকে স্বল্প দেশে রূপান্তরিত হয়েছি। তো আমরা ডিজিটাল বাংলাদেশের আজকে শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থার মধ্যে যে উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছি, সেই সম্পর্কে আপনার মূল রিকোয়েস্টটা তুলে ধরবেন। আসলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি বলতেছি কিছু বলতেছি, অনেক কথাই আছে যেগুলো বলে শেষ করা যাবে না। হয়তো এত কিছু করেছেন, এত কাজ হয়ে গেছে যে বলে শেষ করা যাবে না। কয়েকটা কথাই আমি বলতেছি। যেমন আমরা আগে আমাদের রেজাল্টের জন্য আমাদের অপেক্ষা করতে হতো, আমরা বসে থাকতাম কখন রেজাল্ট আসবে। এখন আমরা নিমিষে আমার ছোটো মোবাইলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন মিটিংয়ের জন্য আমাদের বসে থাকতে হতো, এখন কিন্তু আমাদের আমাদের মেসেজ চলে আসতেছে, সাথে সাথে আমাদের মিটিংয়ে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন মেসেজের মাধ্যমে আমাদের এখন ট্রেনিং প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে, আমরা ট্রেনিংগুলো করতেছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাস করতেছি, সাথে সাথে আমরা পোস্টিং দিয়ে ফেলতেছি, আমাদের ঢাকায় চলে যাচ্ছে আমাদের পোস্টিংগুলো। ওনারা ওইখান থেকে দেখে আমাদেরকে মন্তব্য করতেছেন, ওনারা বলতেছেন আপনারা এই ক্লাসটা আজকে এরকম ছিল, আরও ভালো করা দরকার। এই সমস্ত জিনিস অনেক বেশি উন্নয়নের দিকে আমরা চলে গেছি, যেগুলো বলে শেষ করা যাবে না। আর আমরা বই পেয়ে যাচ্ছি অনেক বেশি আগে,
যেটা অনেক বেশি আমি বলবো যে আমরা এখনই বই পেয়ে গেছি, যেটা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা দিয়েও শেষ করা যাবে না। আমরা অনেক বেশি ওনার কাছে কৃতজ্ঞ। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের হাতে জানুয়ারির 1 তারিখে আমরা বই তুলে দিতে পারতেছি, তা বই উৎসব করতে পারতেছি। এখন কিন্তু আমার স্কুলে বই এসে গেছে অলরেডি, প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে বই জানুয়ারির 1 তারিখে চলে যাবে। আমরা বই উৎসব করব। আরও এই ধরনের সব আমি বলবো অনেক অনেক বেশি উন্নয়নের দিকে আমরা যা আমাদের আগে দিনের পর দিন অপেক্ষা করতে হতো, এখন কিন্তু আমাদের তেমন কোনো কিছু কষ্ট করতে হয় না। দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের খুব নিমিষে চোখের পলকেই আমাদের কাছে চলে আসতেছে। বিভিন্ন ইনফরমেশানগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন ডাটাগুলো পাচ্ছি, বেসের খবরগুলো পাচ্ছি, আমাদের বিভিন্ন সব রকমের খবর আমরা এখন আমাদের মোবাইলগুলোতে পাচ্ছি, আমরা ওয়েবসাইটে পাচ্ছি, অনলাইনে পাচ্ছি। সেই জন্য আমাদের এখন আমরা বলবো যে আমরা অনেক অনেক বেশি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা কাশেম পান্না ম্যাডাম, আপনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভীষণ পয়েন্ট 1-41কে সামনে রেখে আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় সাহেবকে। আপনি যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা পিছনে নেই, আমরা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে আমরা এখন রেজাল্টগুলি পেয়ে যাচ্ছি। এক সময় আমাদের অনেক ভোগান্তি করতে হতো, সেখান থেকে টেবিলিটি শিট প্রধান শিক্ষক আনতো, সেখান থেকে দেখতে পারতাম। এখন আমরা ছোট্ট মোবাইল থেকে রেজাল্টগুলি পেয়ে যাচ্ছি, ডিএসসি জিএসসি এবং আমাদের কলেজে ভর্তি থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে। এবং আপনি যে কথাটা তুলে ধরেছেন, আমি আপনাকে আলোকিত একজন প্রধান শিক্ষক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ধন্যবাদ দিয়েছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু ম্যাডামকে। তার একটি কারণ হচ্ছে যে বছরের প্রথম দিক দিয়ে এমন কোনো রেকর্ড পূর্বে ছিল না। আমরা আজকে বছরের প্রথম দিকে একই সময় একই টাইমে সারা বাংলাদেশের মধ্যে বই বিতরণ করতে পারছি বিনামূল্যে। এই যে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, এটার জন্য আপনাকেও ধন্যবাদ, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ এবং আমাদের ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি টেবিল শেষ প্রান্তের মধ্যে চলে আসছি। আপনি যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার শিক্ষার্থী যারা আছেন এবং অভিভাবক যারা আছেন এবং একজন আলোকিত পরিবারের একজন আলোকিত সন্তান হিসাবে আপনি গর্ভধারী মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রধান শিক্ষক হিসাবে আপনি যেই টপিকসগুলি তুলে ধরেছেন, আমি আমার স্যাটেলাইটের শেষ পর্দার মধ্যে চলে আসছি। ভিউয়ার্স, আজ রাত 10:45 আমাদের আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা কাশেম পান্না ম্যাডামের টেবিল টক শোটি শুনেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে আমাদের ইউটিউব চ্যানেল আছেন, ইউটিউব চ্যানেল থেকে আপনারা টক শোটি দেখে নেন, সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ 99 থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের টেবিল টক শোটি থাকবে। শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।